দফা দাবিতে আজও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফি, দেখুন, আজকের যে নির্বাচন কমিশনের ঘটনা প্রবাহ, এটিকে আপনি মোটা থেকে চারটি ভাগে ভাগ করতে পারেন। এখন যে ঠিক এই মুহূর্তে চলছে যে এই নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের যে হচ্ছে আজকের যে বিক্ষোভ কর্মসূচি, ইসি ঘেরাও কর্মসূচি, সেই ইসি ঘেরাও কর্মসূচিতে তারা সকাল 11টা নাগাদ শুরু করেছেন এবং এইখানে প্রায় হাজার খানেক ছাত্র এসে জড়ো হয়েছেন এবং তাদের 3 দফা দাবি, যেটি আগেই আপনাকে জানিয়েছিলাম যে প্রথমত তাদের দাবি হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে যে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, প্রবাসী ভোটাররা যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রথমবারের মতো, সেটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এইটার যাতে একটা সুরাহা হয়। দ্বিতীয়ত তারা বলছেন যে হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড, অনেক কর্মকর্তারা, দায়িত্বশীল কর্মকর্তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছেন, এই পক্ষপাতিত্বের অভিযোগ তারা তুলছেন এবং এটিও যাতে সুরাহা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তৃতীয়ত হচ্ছে তাদের যে মূল দাবি যে সাকসু নির্বাচন, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটি নিয়ে এক ধরনের তাদের ভাষায় যে টালবাহানা শুরু হয়েছে এবং বলছেন যে ওইখানকার যে ভিসি তিনি তার নৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছেন ওই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই কারণে, এবং এইখান থেকে ছাত্রদলের নেতারা ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছেন।